ম্যাডাম, এরকম মানুষ প্রথমবার দেখলাম ম্যাডাম। যখন ও হাঁটছিল যেন মনে হচ্ছিল কোনো জানোয়ার হাঁটছে ম্যাডাম। আমার মনে হয় সমস্ত খুন ওই করেছে ম্যাডাম। ওর হাতে কাঠারি ছিল ম্যাডাম, আর ও কারোর সঙ্গে কথা বলছিল না। ম্যাডাম, মনে হচ্ছে কোনো জিনিসে ওর এফেক্ট হয়েছে ম্যাডাম। ওর প্রত্যেকটা আঘাত খুব ভয়ঙ্কর হয় ম্যাডাম, সেটা ভেবেই খুব ভয় লাগছে ম্যাডাম। ম্যাডাম, আমি চাইলে ওকে মেরেও ফেলতে পারতাম ম্যাডাম। ও ভালো মানুষ না খারাপ মানুষ আমি জানি না, কিন্তু ওকে পুরো সাইকোর মতো লাগছিল ম্যাডাম। এটা কোনো বড় ঘটনার পূর্বাভাস মনে হচ্ছে ম্যাডাম। কেউ ওর মুখ দেখতে পেয়েছিল কি পাইনি? না ম্যাডাম। ম্যাডাম, ও তো মুখে একটা মুখোশ পরেছিল ম্যাডাম, সেই জন্য আমরা ওর মুখটা দেখতে পাইনি ম্যাডাম। শিট। ঠিক আছে, এক্সট্রা ফোর্স যদি দরকার হয় অ্যারেঞ্জ করে নেব। ইয়েস ম্যাডাম। ইট ইজ এ ক্রিটিক্যাল সিচুয়েশন। উই হ্যাভ টু ক্যাচ হিম সুন। আন্ডারস্টুড? ইয়েস ম্যাডাম। কোনো জঙ্গলে যে ফুল আমি পাইনি সেই ফুলগুলো এখানে ঘুমোচ্ছে। এখান থেকে কাকে বাঁচবো? এখানে তো সবই সুন্দর ফুল। আমি যাকে খুঁজছিলাম সে হলো এই সুন্দর ফুলেদের মতো। আমি যখন ছুঁয়ে তোমাকে দেখতে চাইলাম তখন তুমি আমাকে পারমিশন দিলে না। বেঁচে থাকার থেকে তাই তোমার মরে যাওয়া ভালো। এই কি হলো তোর রে? কিছু না। চুপচাপ শুয়ে পড়। নিয়ে এবার শুয়ে পড়। ও এই আজকাল না মিত্রাকে একদম বুঝতেই পারছি না। যখনই দেখি আপসেট থাকে। ঠিক বলেছিস, সারা রাত নাও ঠিকমতো ঘুমায়ও না। ওই কয়েনটা ওকে দেখে খুব চিন্তিত বলে মনে হয়। ইয়েস, পরের বারে ফেলছি। আমার মনে হয় ওকে কেউ ডিস্টার্ব করছে। হঠাৎ করে ভয় পেয়ে ওঠে, তারপর চিৎকার করতে শুরু করে। জানি না কি নিয়ে এত ভয় পাচ্ছে ও। জানি না বাবা। নিশ্চয়ই কিছু আছে। আচ্ছা, কবিরের সঙ্গে কথা বলবো কি? এই আমার আমার turn। ওটা দে, ওর অন্য কোনো এবার তো তোর প্রবলেম turn। হয়েছে। আরে ওটাও ফেলতে পারলি না তুই? এই আমার টার্ন। আরে না, এটা আমার টেনশনে টার্ন। মাথা আরে খারাপ টেনশনে হয়ে মাথা যাচ্ছে। খারাপ হয়ে খেল যাচ্ছে। না রে। কালকে আমি যখন ওকে কল করেছিলাম না, তখন নট রিচেবল তাই আসছিল। নাকি? যদি তুমি রাজি হও তাহলে কষ্ট না দিয়ে মৃত্যু দেব, আর যদি রাজি না হও তাহলে কষ্ট দিয়ে মৃত্যু দেব। ডিস্টার্বিং, ভেরি ডিস্টার্বিং। খুনিটা কোনো মানুষ নাকি পশু সেটা আমি ক্লিয়ারলি বলতে পারছি না। ওর হাতে কাঠারি ছিল ম্যাডাম। ওর সব আঘাতগুলো ভয়ঙ্কর ছিল। ও তো মুখে একটা মুখোশ পরেছিল ম্যাডাম। শিবমকে এক্ষুনি এখানে আসতে বলো। মে আই কাম ইন ম্যাডাম? পোস্টমর্টেম রিপোর্ট ম্যাডাম। বসো। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, হুম সদ্য যে ডেড বডিটা পাওয়া গেছে ম্যাডাম, মডেলিং কলেজের স্টুডেন্টের ম্যাডাম। সব মেয়েরা ওখানেই আছে, মাদি লেডিস হস্টেল। আমার খুব কনফিউশন হচ্ছে ম্যাডাম। জঙ্গলের মাঝামাঝি জায়গায় সাসপেন্স তো বেড়েই চলেছে ম্যাডাম। ওখানে ওয়ার্ডেনের সঙ্গে দেখা করার জন্য বাইরে থেকে কোনো গাড়ি আসে শুনেছি, আর মেয়েরা সুযোগ বুঝে রাত্রে বাইরে যায়, এরকম রিপোর্ট পেয়েছি আমি। ওকে, আমি ওই হোস্টেলে এক্ষুনি যেতে চাই।
ওই ওয়ার্ডেনের সঙ্গে তো কথা হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম। গাড়ি বের করো। ওকে ম্যাডাম। কনস্টেবল, Yes, madam. গেট বন্ধ করো। Okay, madam. তোমরা আপনারাও দুজন যান, উপরে যাও। তোমরা ওদিকে যাও। Yes, এসো sir. শিবম। এই এখানে কি হচ্ছে? পুলিশ এসেছে, ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে কি যাচ্ছে। কি প্রবলেম বুঝতে পারছি না। আপনি ডাকলে আমি নিজেই চলে যেতাম। ওই দুজন মেয়েদের রুম কোন দিকে? উপরের তলায় ম্যাডাম। চলো শিবম, চলো। ম্যাডাম, হ্যাঁ। মৃত মেয়েটির সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? এখানে কারা যাতায়াত করে? সেরকম তো কেউই আসে না ম্যাডাম। যখন ওই মেয়েটি নিরুদ্দেশ হয়েছিল, তুমি পুলিশে ইনফর্ম করেছিলে? হস্টেলের আসল মালিকের নাম কি? বলো, সে কে যে এই হস্টেল চালাচ্ছে? ওকে তুলে নিয়ে আসবো, তবেই সত্যিটা বেরোবে। এই হস্টেল যে চালায় তার নাম প্রফেসর সাগা ম্যাডাম। মাঝে মধ্যে উনি এই হস্টেলে আসেন, কিন্তু উনি ভালো মানুষ ম্যাডাম। আমার পারমিশন ছাড়া কেউ যেন ভেতরে ঢুকতে না পারে, বুঝেছো? ঠিক আছে। শিবম, ম্যাডাম। হস্টেলের চারিদিকে যত জঙ্গল আছে ইমিডিয়েটলি পুরোটা সার্চ করে দেখো। ওকে ম্যাডাম।